আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টেক অ্যান্ড ট্রিক্স বাই ফারজানা মিথিয়া চ্যানেলে। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে বয়া মাইক্রোফোন আপনাদের ল্যাপটপের সাথে বা ডেস্কটপের সাথে ইউজ করবেন। তো অনেকেই আমরা আসলে জানি না, বয়াতে যেহেতু দেয়া আছে যে স্মার্টফোন এবং ক্যামেরার সাথে দেওয়া যাবে, এছাড়া কোনো কিছু দেওয়া যাবে না, কিন্তু আপনারা চাইলেই কিন্তু ইউজ করতে পারেন মাইক্রোফোন আপনাদের ল্যাপটপের সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে জরুরি যেটা হচ্ছে, আমরা তো সবাই জানি স্পিকার এবং যে জ্যাকটা আছে সেটা ছাড়াও কিন্তু আরেকটা মাঝখানে এই যে বয়াটা দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে এখানে একটা সেটিংসের বিষয় থাকে, যেমন উপরেরটা হচ্ছে ক্যামেরা এবং নিচেরটা হচ্ছে অবলিক স্মার্টফোন। অবলিক স্মার্টফোন বলতে হচ্ছে স্মার্টফোনের সাথে সাথে অন্যান্য যে কোনো ডিভাইসের সাথে আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু সেখানে গিয়ে আপনাকে সেটিংস করতে হবে। প্রথমত আমরা যেটা ইউজ করব সেটার কারণ হচ্ছে যে এইটা কিন্তু সেটিংসের মূল বিষয় হচ্ছে আপনার বয়ার ইন্টারনাল, এবং এরপরে যে ডিভাইসের সাথে কাজ করবেন সেই ডিভাইসে কিন্তু একটা এক্সট্রা সেটিং আছে, সেই সেটিংসটাও আপনাদের দেখাবো। তো আমি হাতে কলমে দেখানোর জন্য এখানে স্ক্রিন রেকর্ডার ইউজ করিনি, এখানে হচ্ছে আমার ফোনটা দিয়ে ইউজ করে দেন হচ্ছে আমি আপনাদের সরাসরি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপের পাশে একটা গোল ছিদ্র থাকে, যেটা হচ্ছে আপনার হেডফোন বা মাইক্রোফোনের জ্যাক, যেখানে আমরা এটা লাগিয়ে দিতে পারি। জ্যাকটা ইনপুট করালাম এবং এখানে দেখবেন একটা নোটিফিকেশান আসলো, নোটিফিকেশানের সামনে যা লেখা আছে নোটিফিকেশানটা আপনারা ক্লিক করে দেখবেন। এছাড়াও এখানে সাউন্ডের একটা অপশান আছে, সাউন্ডের অপশানে রাইট বাটনে ক্লিক করে আপনারা দেখবেন যে রাইট বাটনে ক্লিক করলে 4টা অপশান আসে। এখানে দেখছেন আমার সাউন্ডটাও পুরোপুরি, কারণ আমি সেটিংস করে রেখেছি। এখানে যে অপশানগুলো দেখছেন, অপশানের এই যে 4 নাম্বার অপশানটাই হচ্ছে সাউন্ড সিস্টেমে আমরা ক্লিক করার আগে এখানে সেটিংসে আমরা চলে যাব। সেটিংসে আগে দেখে দেবো যে এখানে আপনাদের সাউন্ড সেটিংসটা ঠিক আছে কিনা। আমি অলরেডি যেহেতু সেটিংস করে রেখেছি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। যাদের একটু কম বেশি আছে, 100 নেই, 5, 6, 7 বা 10 এরকম 20 সাউন্ডের সিস্টেমটা সেটিংস হিসেবে আছে, আপনারা কিন্তু এখানে ডিফল্ট থেকে এনাবল করে দিতে পারবেন। যেহেতু আমার এনাবল আমি আগেই করে দিয়েছি, কারণ এখান থেকেই আমি ইউজ করি, তো আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে এখানেই থাকে সেটিংসটা। জাস্ট হচ্ছে আপনারা এই বারে গিয়ে সাউন্ড বারে গিয়ে রাইট বাটনে ক্লিক করলেই পেয়ে যাবেন। এরপরে যেটাতে যাব আমরা সাউন্ড সেটিংসে। এখন আপনারা চেক করবেন যে রেকর্ডিংয়ের সাউন্ড সেটিংসটা ঠিক আছে কিনা। উপরে দেখতে পাচ্ছেন, ক্লিক করে আমি এখানে সেটিংস রেকর্ডিংটা দেখাচ্ছি, উপরে দেখতে পাচ্ছেন রেকর্ডিং। এরপর আমি স্পিকারের সাহায্যে দেখাবো যে আপনাদের এটা রেকর্ড হবে কিনা বা মাইক্রোফোনটা কানেক্ট হয়েছে কিনা। এই যে দেখছেন সবুজ বাতিটা আপ ডাউন হচ্ছে, এই যে সবুজ, এখানে আমি নাড়লেই মনে করবেন যে এটা সবুজটা আপ ডাউন হচ্ছে। যেহেতু কথাটা এখন স্পিকারের সাথে যাচ্ছে, আমি এখানে স্পিকারের সামনে মানে যেখানে আমি কথা বলবো সেটার সাথে আমি একটু আপ ডাউন করলাম, দেখবেন যে সবুজ রঙের যে বাতিটা আপ ডাউন করবে, তাহলে আপনার মাইক্রোফোনটা কাজ করছে। তো এটা আমার চ্যানেল, একই নামে আমার পেজও রয়েছে। আপনারা যারা নতুন আমার পেজে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন। এবং এখানে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে, ভিডিও শুধু টেক বা ট্রিক্স না, টেক ট্রিক্সের সাথে কিন্তু আমি এখানে গভর্নমেন্ট জব, ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন ধরনের আমি প্লেলিস্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখান থেকে উপকৃত হবেন। আমার নতুন চ্যানেল, আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য যা তৈরি করছি। তো যাই হোক, আমার চ্যানেলের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো টেক অ্যান্ড ট্রিক্স বাই ফারজানা মিথিয়া চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।